7টি জিনিসের কারণে মানুষ দারিদ্রতার সম্মুখীন হয়, এই পয়েন্ট আজকে আমরা আলোচনা করব। সে 7টি বিষয় কি, এই 7টি বিষয় আজকে আমরা আলোচনা করব। তো 1 নম্বর হলো তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহ তাআলার কাছে 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। একটা হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো ধৈর্যের মাধ্যমে। এই জন্য অনেক মানুষ আছে যারা খুব দ্রুত আকারে নামাজ শেষ করে দুনিয়াবি কাজে মগ্ন হওয়ার জন্য বের হয়ে যায়। তো 1 নম্বর হলো দ্রুত নামাজ শেষ করার কারণে মানুষের মধ্যে দারিদ্রতা চলে আসে। এই জন্য আমরা সর্বক্ষণ বিনয়ের সহিত সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করব। 2 নম্বর হলো দাঁড়িয়ে পেশাব করার কারণে। কারণ আমাদের মধ্যে অনেকে আছে যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব করার কারণে দারিদ্রতা সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা নির্দিষ্ট স্থানে বসে ইস্তেঞ্জা করব, কখনো দাঁড়িয়ে পেশাব করব না যেখানে সেখানে। 3 নম্বর হলো পেশাবের জায়গায় ওযু করার কারণে। পেশাবের যে জায়গাটা ওটা তো এমনি নাপাক থাকে, এবং ওই স্থানেই যদি আমরা ওযু করি তাহলে আমাদের ওযু সহি হবে না। নাপাক জায়গায় কখনো পবিত্রতা হাসিল করা যায় না। তো 3 নম্বর হলো যেখানে পেশাব করা হয় ওখানেই যদি কেউ ওযু করে তাহলে সে দারিদ্রতা থেকে কখনো বের হতে পারবে না। তো এটা পরিত্যাগ করতে হবে। 4 নম্বরে দাঁড়িয়ে পানি পান করার কারণে। বিজ্ঞানীরা বলে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার কয়েকটা রোগ হতে পারে। তার মধ্যে খুব গুরুতর একটা রোগ হলো তার যৌবনে সমস্যা দেখা দিতে পারে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করব না। আমরা সকলে বসে পানি পান করব। কারণ একটা পানি পান করার মধ্যেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সুন্নাত রয়েছে। বিসমিল্লাহ বলে পানি পান করা, 3 নিঃশ্বাসে পানি পান করা, পানিটা দেখে পান করা, ডান হাত দিয়ে পানি পান করা, বসে পানি পান করা, এরপরে আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে এক পানির মধ্যে। এই জন্য আমরা কখনো দাঁড়িয়ে পানি পান করব না। 5 নম্বর হলো ফু দিয়ে বাতি নেভানোর কারণে। আমরা অনেকে ল্যাম্প অথবা মোমবাতি জ্বালানো রয়েছে, ফু দিয়ে সেটা নিভিয়ে দিলাম, এমনটি করব না। হয়তো আমরা হাত দিয়ে সেটা নিভিয়ে দিব, অথবা বাতাস দিয়ে বা এমনি কোনো যা দিয়ে নিভানো যায় ফু বাদে আমরা সেভাবে নিভানোর চেষ্টা করব। 6 নম্বর হলো দাঁত দিয়ে নখ কাটার কারণে। এই সেদার জমিনের মধ্যে অনেক আছে। বিভিন্ন রকমের মানুষ আছে যারা দাঁত দিয়ে নখ কাটে। নিজের কাছে কেমন লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যেই গাল দিয়ে আমি খানা খাই, ওই দাঁত দিয়ে আমি নখ কাটি। তো এই যে খারাপ একটা অভ্যাস, এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। কেউ যদি দাঁত দিয়ে নখ কাটে তাহলে সে কখনো দারিদ্রতা ছাড়াতে পারবে না, তার মধ্যে কখনো সচ্ছলতা আসবে না। আর সর্বশেষ 7 নম্বর হলো পরনে যেই বস্তু, যেই পোশাক আছে, যে বস্ত্র আছে সেটা দিয়ে মুখ সাফ করা, মুখ পরিষ্কার করা। আমার পরনে লুঙ্গি রয়েছে, আমি লুঙ্গি দিয়ে মুখটা মুছে ফেললাম। এই কাজ যদি কেউ করে সে কখনো দারিদ্রতা থেকে বের হতে পারবে না, কারণ এটা একটা ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ।
হতে পারে আমরা একটা গামছা অথবা একটা রুমাল অথবা একটা তোয়ালে আমাদের কাছে রাখবো। আমরা যখনই আমাদের কাজ শেষ হবে আমরা রুমাল দিয়ে মুখ মুছে ফেলবো। কিন্তু আমরা অনেকেই আছি যে কোনো কাজ শেষ করার পরে পরনে লুঙ্গি রয়েছে, ওই লুঙ্গি দিয়ে মুখ মুছে ফেলবে, অথবা জামা রয়েছে ওই জামা দিয়ে মুখ পরিষ্কার করে ফেলবে। তো এই কাজের মধ্যে যারা নিয়োজিত থাকবে তারাও কখনো অসচ্ছলতার মুখ দেখতে পারবে না। তো যে 7টি বিষয় আলোচনা করলাম, এই 7টি বিষয় যদি কোনো বান্দা বান্দি পরিত্যাগ করে, পরিহার করে, ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় ইনশাআল্লাহ তাআলা, তাহলে সে দারিদ্রতার থেকে বের হয়ে সচ্ছলতার দিকে আসবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে আলোচনা করেছি কি, যে দারিদ্রতা আসে 7টি কারণে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি চাই, সামনের যে ভিডিওটি, ওই ভিডিওটি সচ্ছলতার কি কি কাজ করলে আমাদের সচ্ছলতা আসবে এই বিষয়ের উপর আলোচনা হবে। তো আমরা মনে রাখবো যে 7টি বিষয় আলোচনা করলাম, এই 7টি বিষয় যেন আমাদের মধ্যে যদি অভ্যাসে পরিণত হয়, তো আস্তে আস্তে আমরা এটা পরিহার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টি কাজ থেকে হেফাজত করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।